ফজরের বাদে সিলেট জেলা দুগ্ধ খামারে গেছিলাম। গরু ফাইলা বেশি দুধ পাইতে হইলে কিতা করা লাগে, কিলাখান গরুরে লালন পালন করা লাগে, এই বিষয়ে আমি জানার চেষ্টা করলাম। আর এই খামারের পরিবেশ কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আমি A to Z দেখানোর চেষ্টা করলাম। দেখি বাকি দিন বিকাশে দেনি। ওই যে বাম পাশে দেখা যার নিচে জার্মান ঘাস, এগুলা জার্মান থেকে মনে হয় আনা হয়েছে, এর লাগে এগুলার নাম হলো জার্মান গাছ। আর ও যে রাস্তা আছে ও রাস্তা বাদে গিয়া গিয়ে আমরা যাইব দুধ খামার বলতে এখানে যে গরুর খামার আছে ওটো, তো গরু না থাকলে তো আর দুধ পাইতে না, এর লাগে তারা মূলত এখানে দুধ উৎপাদনের লাগে এই খামার তৈরি করা হয়েছে। এর লাগে এটার নাম দেওয়া হয়েছে দুধ খামার। বিকাশ তো এখন সকাল টাইম প্রায় 7:30 হয়েছে। সামনে থেকে সূর্য উঠে পূর্ব দিক থেকে, তো সূর্য উঠার কারণে হয়তো ভিডিও একটু দেখতে মানে সুন্দর না লাগতে পারে, তবে একবারে যখন খামারও এমকি ওই সময় আর এইরকম লাগতো না। তো ডাইন পাশে যে জায়গা আছে এখানেও কিন্তু হয়তো কোনো জাতের গাছ লাগানো আছিল, তো এই গাছ বর্তমানে কম দেখা যায়, খুব বুঝলাম না বিষয়। আরও একটু সামনে যাই। সামনে গেলে এই গরুর খামার সম্পর্কে আরও আইডিয়া দিতে পারবো। তো আমি বেশি আটতাম না, একটু কম আটবো আজকে। দেখা ডাইন সাইডে অনেক জায়গা আছে এখানে, তো এখানে দেখা যায় কয়েকজন পাই কাজ করা। তো গরু ফালতে হইলে কিন্তু গাছ লাগে, আর গাছের লাগে আপনারা যদি প্রফেশনালি গরুর খামার করতে চান তাহলে গাছেরও কিন্তু চাষ করতে হইব। তো এখানে কিন্তু গাছের চাষও লাগে, কাজ করার একজনে গাছ কাটরা আর দুইজনে সেদাইয়া মাটিরে গুড়া করা। তো ওই যে মাটি কাটা আছে এখানে গাছ রইব। আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবজি রইতে হইলে ওই রকম কাটি, কিন্তু তারা গাছ রোয়া লাগে এরকম কাটতেছে। আর এটি লাগে পার্পল কালার নেপিয়ার গাছ, ওখানে রইব, হয়তো এর আগে আসিল, নতুন করে আবার রইব। আর বাম পাশে সম্ভবত অটো নেপিয়ার গাছ, এটা সম্ভবত আমি বুঝলাম না, চিনলাম না। তো আমি রাস্তা দিয়ে প্রায় এখান যাচ্ছি, যাই গিয়া দেখাই। রাস্তাটা কিন্তু খুব সুন্দর না, আমি ভিডিও দেখাই না ভাই। আপনার একজন বিকাশ থাকে, আপনাকে ঠেকা দেই, আপনি একজন কেস টাক সম্ভব দিবেন। বিকাশ আছে যদি আপনার বিকাশ থাকে, আপনাকে 100 টাকা সেট মানি করি, আপনি কেস দিয়ে দিলেন, ঠেকা নাই দিবেন। ওইখানে একটা বাসা আছে। চলতে পানি নদীর চলতে পানি দুষ নাই হয়েছে। তো এই রাস্তাটা আসলে দেখতে খুব সুন্দর একবারে। ওই লেগে পাকচং গাছ, ওই যে দেখা এগুলো হলো পাকচং ঘাস খাওয়াইলে কিন্তু গরুর দুধ বাড়ে। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, উপরে গাছ গাছালি আছে, তো গাছের মাঝে বিভিন্ন জাতের পাখি বইছে, সকালবেলা থেকে অনেক সুন্দর সুন্দর সুরে ডাকতেছে। যাই হোক, আমরা খামারের খান্দা চাইছি, সারা খামার দেখানোর চেষ্টা করলাম। তো বিভিন্ন জাতের গাছ আছে, গাছও দেখতে পারবা, গাছ সম্পর্কে আইডিয়া দিব যতটুকু আমি জানি। আর
সামনে যে খামারও যাইমু খামারও গিয়া গরু সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তো ওই যে বাম পাশে আরও দেখা ঘাস, এগুলো এগুলো জার্মান ঘাস, প্রচুর ঘাস কিন্তু এই খামারের মাঝে আছে, সাইডও আদি ঘাস আর ঘাস। তো ও যে সামনে কয়েকজনে কাজ করা এখানে সম্ভবত এই এগুলো কিতা করা করবা খুঁতিয়ার ভাই? ওনারা গাছের জন্য মাটি প্রস্তুত করতেছেন, মাটি প্রস্তুত করতেছে এবং সার দিতেছে, সম্ভবত গোবর সার। ওনাদের কাজই এগুলা দেখাশোনা করা। আর ওই যে আমরা আসছি কিন্তু খান্দাত, এটি ট্রেনিং সেন্টার, দুধ ও গবাদি জাত উন্নয়ন খামার টিলাগড়। তো এখানেও সম্ভবত এখনো কোনো ট্রেনিং শুরু হয়েছে না, সামনে যদি শুরু হয় তাহলে আপনারা দেখতে পারবো। তো আমরা আটি 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 খান্তা আসা যাচ্ছি, অনেক মজার জিনিস দেখাইম শুরু থেকে শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। আমরা এখন এডুকেশন পারসন, এখন যদি আমরা এখানে ইয়া বুদ্ধিতে ঠিকা না মিলে বের তো ইয়া যাই, যদি বের তো হইতে পারে না। ঠিক আছে, টাকা অবশ্যই মিলবো আশা করা যায় তোমার, কারণ আমাদের টেকনিক জানা আছে, আমাদের জানা আছে কীভাবে নিতে হয়। তো এটা যেহেতু দুধ খামার, এখানে দুধ বিক্রয় হয়, এখানে লেখা আছে দুধ বিক্রয় কেন্দ্র, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ দুধ কিনে লেগে যায়। আমি দেখানোর চেষ্টা করলাম এখানে যে দুধ বিক্রি হয়, দুধ বিক্রয় কেন্দ্র সকাল 6টা 6:30 থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে দুধ বিক্রি হয়। আর ওই লোকে সারা দুধ খামারের একটা সুন্দর পরিবেশ, দেখেন কত সুন্দর পরিবেশ। যে সুন্দর ভিডিও। তো আমরা কিন্তু আছি ওখান, দেখলাম দুধ যে বিক্রি হয় ওখান দেখলাম, আপনারাও দেখাইলাম। আর হো যে উপরে একটা বিল্ডিং আছে, এটি উপপরিচালকের কার্যালয় জেলা দুধ খামার। আর সামনে আরও ইন্টারেস্টিং বিষয় আছে, দেখানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো অনেকে এগুলা দেখছেন না, বা দেখলে ওইটা বাইরের দেশে যারা আসেন হয়তো দেখছেন। তো আপনার দেশে যে এইরকম সিস্টেম আছে এটা হয়তো অনেকে জানেন না। ও অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, আমি সামনে গেলে দেখাইতে পারবো। হয়তো আপনারা শব্দ শুনরা কিন্তু জানরা না কেমন কিতে ওর ও শব্দ যে ওর ও শব্দখানা যাইমু ইয়া দেখাইমু কেন আসলে খাম কিতে ওর, খুব সুন্দর লাগবো দেখতে, আপনারা দেখবা। ফেরি করতে হতে আমি প্রায় আসছি শব্দখান্দাত, ও দেখাইলিমু। আর দেখো সাইডে ওদিকে কিন্তু গরুর বিভিন্ন শেড আছে। এখানেও যে শব্দ ওর এখানে মূলত ঘাস বাঙ্গানি ওর বিভিন্ন, ওই যে ফাঁক চোখ না কিনা গাছ দেখাইছিলাম এগুলা এখানে ভাঙ্গানি ওর। বাঙ্গানের মেশিন কত সুন্দর বাঙ্গিয়ে গিয়ে আর ভিডিও করে লইবা ও যাই বিভিন্ন জাতের শেড আছে, প্যাডক 2 লেখা আছে এদিকে। আর
দেখা খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে দেখে। অনেক শেড আছে, এটিও একটা শেড, এখানে গরু প্রচুর আছে। আমি তো আর রাখলাম না, বুঝছি না আমার লোকেও তো আইলাম। তারপরে এখানে তো আরো বিভিন্ন শেড আছে, ও একটা আছে, ও আরো একটা আছে, আর ও আরো একটা শেড আছে। গরু কি ফাল মারে দেখো।